এইচএসসি পরীক্ষার বাকি অংশ বাতিল। মির্জা ফখরুলের মতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি পালন করছে না। আশরাফুল আলম খোকনের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দায়ের করা রিটের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এইচএসসি ও সম্মানের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এইচএসসি ও সম্মানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। পরীক্ষার ফলাফল কিভাবে নির্ধারিত হবে তা পরবর্তীতে জানানো হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকার রক্ষা করছে না। আজ মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্যবশত ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার বাংলাদেশের ছাত্রজনতার বিপ্লবকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে মনে হয় না। ভারতের কাছে আমাদের আহ্বান, তাকে আইনানুগভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করুন এবং দেশের জনগণের ইচ্ছানুযায়ী তাকে বিচারের সম্মুখীন হতে দিন। মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনার অপরাধগুলো এ দেশের জনগণ হালকাভাবে নেয় না। তারা বিশ্বাস করে গত 15 বছরে তার ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করেছে এবং জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে। শেখ হাসিনা সরকার দেশকে 18 লাখ কোটি টাকার ঋণের মধ্যে ফেলে গেছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় $100 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। সব প্রতিষ্ঠানে ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা পূর্বে যেমন বলেছি, এখনও বলছি যে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসেছে। তাদের মূল কাজ হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগ সরকার যে বিশৃঙ্খলা তৈরি করে গেছে তা সরাতে কিছু সময় প্রয়োজন। একটি সঠিক ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য একটি সময়ের দরকার, যে সময়ে নির্বাচনকালীন নতুন সরকার সংস্কারমূলক কাজ করতে পারবে এবং সেই সময় এ দেশের জনগণ তাদের দেবে। মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির 2 নতুন সদস্য, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক এজেডেম জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। দুর্নীতি দমন কমিশন, দুদক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়, যা এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা নিউজকে নিশ্চিত করেছেন। সভায় শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলমের অবৈধ সম্পদের তদন্তের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, আশরাফুল আলম খোকন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের নাগরিক এবং তার বিরুদ্ধে বিপুল সম্পদের মালিকানা থাকার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে তার নামে নিবন্ধিত 4টি প্রাইভেট কারের তথ্য উন্মোচিত হয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের পদ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে মো. জাহাঙ্গীর আলম টানা 2 মেয়াদে এবং তৃতীয় মেয়াদে কিছু সময় শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পদত্যাগের পরও তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। গত 14 জুলাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার এবং তাদের সংশ্লিষ্ট সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়া। জাহাঙ্গীর আলম নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং গত সংসদ নির্বাচনে নোয়াখালী 1 আসন থেকে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই তারিখ নির্ধারণের আদেশ দেন। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই আদালতে রিটের পক্ষে শুনানি করেন। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, রিটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে রুল এবং আদেশ চাওয়া হয়েছে। ছাত্রজনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে রিটটি গতকাল হাইকোর্টে করা হয়।
মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এই রিটটি দায়ের করেন। রিটে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনেরও দাবি জানানো হয়েছে। এছাড়াও রিটে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ন্যূনতম ৩ বছর নির্ধারণের দাবি করা হয়েছে, যাতে দেশে প্রয়োজনীয় সংস্কার করা যায়। রিটে আরও দাবি করা হয়েছে বিদেশে পাচার হওয়া ১১ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার জন্য এবং আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। রিটের প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্ম হয়ে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং সাধারণ জনগণের অংশগ্রহণে সংঘটিত লাল বিপ্লবের ফলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। তার শাসনামলে সংঘটিত নানা অপরাধের জন্য বর্তমানে দেশের বিভিন্ন আদালতে ক্ষুব্ধরা মামলা করছেন। প্রতিবেদন অনুযায়ী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে। এছাড়াও কয়েক হাজার ছাত্রজনতা পুলিশের গুলি এবং আওয়ামী লীগ সমর্থক ক্যাডারদের হাতে আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে অনেকেই প্রতিদিন মৃত্যুবরণ করছেন।